যেটা আমরা কখনো বাস্তবায়ন করতে পারবো না। এইসব বিষয় বোধহয় আমরা সাধারণ শিক্ষার্থীদের কেন আমরা মানে এই যে নির্বাচনের আগে কেন প্রতিশ্রুতি দিব? আমাদের আবাসন থেকে শুরু করে সবকিছু একদম যুগোপযোগী হবে। প্রশাসন যদি ওই দিকটা লক্ষ্য করে তাহলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব, আদারওয়াইজ বাস্তবায়ন করা তো সম্ভব না। রাজনৈতিক সবকিছু দিক থেকে এখন ইতিবাচকভাবে সবকিছু পরিচালিত হচ্ছে। আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর ব্যানারে আমার ক্যাম্পাস আমি সাজাই, লিখি কেমন পরিবর্তন চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এমন বিলবোর্ড রাখা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ করতে পারেন। এ বিষয়ে কি বলছে সাধারণ শিক্ষার্থীরা, চলুন জেনে আসি। আসলে এই বিষয়টা আমি ভালোভাবে দেখতেছি, বাট এটা একটা সুন্দর উদ্যোগ। প্রথমত আমি বলবো যে এখানে অনেকগুলো মতামত আমি পড়েছি ফার্স্টলি, তো আমি দেখলাম কিছু অসম্ভব কিছু লিখেছে এখানে, যেগুলো সম্ভব না কখনো। আর মানে সম্ভব না বলতে কোনো কথা না, বাট সব কিছু সম্ভব যদি আমরা করতে চাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যেগুলো আমাদের সম্ভবের ভিতরে আর যেগুলো আমাদের আওতার ভিতরে সেগুলো নিয়ে আমরা কথা বলি। যে ধরেন একটা স্বাভাবিক একটা বিষয় যেটা আমরা কখনো বাস্তবায়ন করতে পারবো না, এইসব বিষয় বোধহয় আমরা সাধারণ শিক্ষার্থীদের কেন আমরা মানে এই যে নির্বাচনের আগে কেন প্রতিশ্রুতি দিব, যে এটা একটা আমার কাছে সবচেয়ে ইলজিক্যাল বিষয় মনে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমরা যে সাধারণ যে বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কথা বললে এবং এই বিষয়গুলো নিয়ে চিন্তা ধারণা করলে আশা করি একটা সুন্দর একটা ক্যাম্পাস হবে। আর এখানে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশ করার অধিকার রয়েছে এবং একটা বিলবোর্ড স্থাপন করা হয়েছে, আসলে অনেক শিক্ষার্থী এখানে মতামত প্রকাশ করতেছে। সো আমি মনে করি কিছু হলেও বাস্তবায়ন হবে। আর দেখা যাক পরে নির্বাচন পরবর্তীতে আমাদের মাথায় তো অনেক কিছু মোটামুটি আমরা অনেক কিছু আন্দাজ করতে পারবো, বাট দেখা যাক সামনে কি হয়। আসলে একটা সুন্দর ক্যাম্পাস সকল সাধারণ শিক্ষার্থীদের প্রাপ্তি, যে একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস হোক। একটা সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে ক্যাম্পাসের যে আমরা দেখি যে ক্যাম্পাসের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, এটা হচ্ছে সবচেয়ে একটা বাজে ব্যবস্থা। সো ক্যাম্পাসের যে সাধারণ কিছু ছোটোখাটো ব্যবস্থাগুলো, এগুলো যদি একটু উন্নত হয় তাহলে একটা সাধারণ ক্যাম্পাস গড়ে উঠবে। আর এইটুকুই আমার। যেহেতু সামনে ডাকসু নির্বাচন আসছে এবং হল সংসদ নির্বাচনের বিষয়টিও রয়েছে, আমরা যেটা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করছি যে আমাদের এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা এমন ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে আমাদের যে আমাদের আবাসন থেকে শুরু করে সবকিছু একদম যুগোপযোগী হবে এবং আমরা সেই বিষয়টাই নিরাপত্তার যে বিষয়টির সাথে সবার আগে থাকবেই। এছাড়াও অন্যান্য অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমাদের আগ্রহের জায়গা, আমাদের কাজ করার জায়গা রয়েছে, ক্যারিয়ার থেকে শুরু করে অনেক কিছু, সেইগুলো আমরা এদের এই নতুন জায়গাটাকে আমরা সঠিকভাবে দেখতে চাই। যে যার মতো করে মতামত দিচ্ছে, যে দিক দিয়ে মনে করছে ওই দিকে আমাদের ক্রাইটেরিয়া আছে, ওই মতামত লিখছে। এখন প্রশাসন যদি ওই দিকটা লক্ষ্য করে তাহলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব, আদারওয়াইজ বাস্তবায়ন করা তো সম্ভব না। কারণ সব শিক্ষার্থী মিলে যদি প্রশাসনের হাত না থাকে তাহলে শিক্ষার্থীরা মিলে তো বাস্তবায়ন করতে পারবে না। আসলে 5ই আগস্ট পরবর্তী যে 1 বছর আমরা ক্যাম্পাসে রাজনৈতিক সবকিছু দিক থেকে এখন ইতিবাচকভাবে সবকিছু পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত। সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাম্পাস। এমনকি আপনি যদি প্রচারণার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের আবিদ ভাই এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম ভাই, ওরা সবাই একসাথে প্রচারণা করতেছে, সবাই একে অপরকে শুভকামনা জানাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না এরকম রাজনৈতিক চর্চা। আশা করছি পরিবর্তন হবে। উমামা ফাতেমার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে যে বিলবোর্ড রাখা হয়েছে, সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন ডাকসু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে সকল ধরনের সমস্যা সমাধান করার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের। মামুন হোসাইন, রূপালী বাংলাদেশ।